সরকারি টাকায় রমরমিয়ে চলছে দুর্নীতি। ফুলবাড়িতে রূপশ্রী প্রকল্প নিয়ে তোলপাড়, বিবাহিতরাও পাচ্ছেন রূপশ্রী ভাতা। দুর্নীতি যেন চিড়ে খাচ্ছে ফুলবাড়িকে। এই ধরনের দুর্নীতি শুধু কি প্রশাসনিক দুর্বলতা? দুর্নীতির আঁতুর ঘরে পরিণত হয়েছে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত। চলছে দালাল চক্র। বিবাহিতরাও পাচ্ছেন রূপশ্রী ভাতা। ৫-১০ বছর বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু সেই সব মহিলাকে বেআইনিভাবে রূপশ্রীর টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মেয়েদের বিয়ের জন্যই প্রকল্প তৈরি হয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকার ২৫,০০০ টাকা আর্থিক সাহায্য দেয়। আবেদন এলে প্রথমে গ্রাম পঞ্চায়েত, এরপর ব্লক প্রশাসন যৌথভাবে পরিবারের সমস্ত কিছু খতিয়ে দেখে। আবেদনকারীকেও সশরীরে ব্লক অফিসে উপস্থিত হতে হয়, তারপর টাকা পাওয়া যায়। কিন্তু ফুলবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতে বহু মহিলা যাদের ১০-১২ বছর বিয়ে হয়ে গিয়েছে, তাদের রূপশ্রীর টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি রূপশ্রীর টাকা পেয়ে বিডিও অফিসে গিয়ে ফিরিয়ে দিয়েছেন এমন মহিলাও আছেন। অভিযোগ পেতে রূপশ্রী প্রকল্পের নাম আছে এমন মহিলাদের সাথে দেখা করতে যান প্রধান সুনিতা রায় চক্রবর্তী। সেখানে গিয়ে তারা দেখেন এমন বহু পরিবার রয়েছে যাদের ৫,০০০ টাকা করে দিয়ে ২০,০০০ টাকা পর্যন্ত নিয়েছে দালাল চক্র। সূত্র মারফত জানা যায় এর সাথে জড়িত আছেন দীপিকা সরকার এবং বাবলি বর্মন নামের ২ মহিলা। এ বিষয়ে দীপিকা সরকারের বক্তব্য, আমি কিছু বলতে পারবো না, যা বলার প্রধান বলবে। প্রধানের স্বাক্ষর ছাড়া তো কোনো কাজ হয় না, যা জিজ্ঞেস করার প্রধানকে করুন। কিছু বলার নেই আমার, আর হলো যা বলার প্রধান ছাড়া তো এই সমস্ত কাজ হয় না, তাহলে প্রধানকে গিয়ে আপনারা বলুন। প্রধান আমরা এর আগে ভিডিওটা দেখলাম যে প্রধান উনি হলো মানে বিয়ে হয়ে গেছে ৪ বছর আগে উনি সার্টিফিকেট দিচ্ছে, তাহলে উনি জানে এই সমস্ত। আমি তো মানে যেমন একটা পাবলিক থাকে, আমার তো আমি না ইসের সাথে জড়িত না, আমি কোনো পার্টি বাড়িতে আসি না কিছুতে আসি না, আমি অঞ্চল অফিসে কোনো কাজ করি, তাহলে ওনারাই জানে আমার হাত দিয়ে কি করে হবে বলেন। যদি আমি কাগজপত্র মনে করলাম যে ঠিক আছে আমি কাউকে দিছিও, তাহলে তো সে জানে না, আমি তো কারো হাতে দেই নাই। আপনার আন্ডারে ৫ জন, মানে আপনি আরো ৫ জনকে করিয়েছেন, যারা দিয়েছে তার নিজস্ব, আপনারা ৫ জনকে আপনি করিয়েছেন। তাদের মধ্যে থেকে মিনু মণ্ডল, চুমকি সরকার। না, আমি কাউকে করিয়ে নেই, আমি খালি শুনছিলাম, আমার একটু আলগা। কিন্তু আমাদের কাছে কিন্তু একটা সূত্র আছে, একদম বিশ্বস্ত সূত্র, যেখানে আপনি নিজে মুখে বলছেন তাদের নাম না, তাহলে এটা এবং আপনি নিজে বলছেন যে আপনি পেয়েছেন। এখন যদি আমি বলি যে আমি প্রধানকে দিয়েছি, কিন্তু আপনি তো নিজে মুখে স্বীকার করছেন যে আপনি টাকা পেয়েছেন। আমি কোনো কিছু স্বীকার করিনি, আমাকে দিয়ে হয়তো স্বীকার বলানো হচ্ছে, কিন্তু সেখানে প্রধানের উপস্থিতিতে আপনি বলছেন যে আমি পেয়েছি। না, আমি প্রধানকে আমার কোনো অ্যাকাউন্টে টাকা পয়সা ঢুকে নেই, তাহলে তো ভিডিও সাহেব নিজেও এসে বলতো না যে আমার কোনো পোর্টালে কোনো, আমার তো কিছুই ধরাই নেই যে আমার কোনো কাগজপত্র অফিস, তাহলে আমাকে কি একটা ফাঁসানো হচ্ছে? তার মানে কি এখানে প্রধান জড়িত আছে, জানে উনি সব। এবং প্রধান একটু আগে কিন্তু নিজে মুখে স্বীকার করলেন যে আপনি পেয়েছেন। সেটা তো আমার জানা নেই, বলেন ওটা উনিই জানে, ওনাকে ছাড়া তো এই সমস্ত কাজ হয় না। ওটা সেদিকে দেখলাম ভিডিও, একটা মানে আমার ভিডিওতে এসেছে, দেখলাম যে উনি একটা আনম্যারিড সার্টিফিকেট করে দিয়েছে, তাহলে সেই ব্যাপারটা তো উনি ভালো করে জানে না, আমার তো এগুলো জানার কথা না। আমি তো এই মানে না আমি প্রধানের সাথে আছি না আমি কোনো সংস্থায় কাজ করি। আপনার সঙ্গে বাবলির কি সম্পর্ক? হ্যাঁ, বাবলি আপনার সাথে একটা উপসঙ্গে কাজ করি, সেই সূত্রে আমি জানি যে বাবলি হলো মানে আমাদের সঙ্গে কাজ করে, ওনার সাথে আমি এইভাবে পরিচিত। সূত্র বলছে বাবলিকে আপনি ২০,০০০ টাকা দিয়েছেন এবং আপনার মানে বাবলি বলেছে ৫,০০০ টাকা করে দিতে। আমি কাউকে টাকা পয়সা দেই না, আমার অ্যাকাউন্টে, আমারটা তো শুনবেন, কে কি বলছে সেটা আমার নিয়ে কোনো কথা নেই। আমি যেটা বলছি আমার কোনো অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, ঢুকলে তো আমি নিজে জানতাম না, আমার কোনো অ্যাকাউন্টে টাকা আসেনি। মানে প্রধান যেটা বলছেন তাহলে কি মিথ্যে কথা বলছেন? প্রধান কি বলছে এখন তো সবাই, আমি সত্যি কথা কাটটা বলবো বলেন? আমি কি জানি কি করে বলবো কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে? বর্মন, আপনি এই যে দীপিকা সরকার বলে কাউকে চেনেন? এটা আমরা একসাথে সঙ্গে কাজ করছি, ঠিক আছে। ৬ মাস আগে ওর সাথে আমার চেনাশোনা, আর তার সাথে আর কোনো আমার যোগাযোগ নেই। চুমকি সরকার, মাম্পি পাল, মাম্পি সিং কাউকে চেনেন না? তো আপনার বিরুদ্ধে একটা যে অভিযোগ উঠে এসছে যে রূপশ্রী টাকা আপনি পাইয়ে দিচ্ছেন এবং যাদেরকে পাইয়ে দিচ্ছেন তাদের অ্যাকাউন্টে ২৫,০০০ টাকা করে ঢুকলেও তারা পাচ্ছে ৫,০০০ টাকা এবং বাকিরা আপনি নাকি তাদেরকে বলেছেন যে ২০,০০০ টাকা করে আপনি তাদের থেকে আপনি নিয়ে নেবেন। আমি এইসব কিচ্ছু জানি না, ঠিক আছে। এখন ভুলভাল কেন আমার নাম বলছে আমি জানি না, আর আমার সংসারে আমার গার্জিয়ান নাই, ঠিক আছে। আমি কিভাবে 2টা বাচ্চাকে এই মানুষ করতেছি, কিভাবে চলতেছি সেটা নিয়ে তো আমি সবসময় টেনশনে। এখন ভুলভাল কে কি নাম বলবে সেটা নিয়ে আমার উপর আসবে,
এটা কিন্তু ঠিক না। তো দীপিকা সরকার এবং প্রধান এদের মুখে কিন্তু আপনার নামটাই ঘুরে ঘুরে এসেছে, তাহলে আপনার বিরুদ্ধে অভিযোগটা উঠলো কেন? আমি জানি না, এইসব ব্যাপারে আমি কিচ্ছু জানি না, কেন বলছে আমি জানি না। দেখা যাচ্ছে অন্তত 5-10 বছর আগে বিয়ে হয়েছে সবার, তাহলে কিভাবে তারা রূপশ্রীর টাকা পেলেন? প্রধান সুনিতা রায় চক্রবর্তী বলেন, এই ঘটনায় গ্রাম পঞ্চায়েত থেকে কোনো ভেরিফিকেশন করা হয়নি, ব্লক অফিস থেকে সরাসরি যোগাযোগ করে টাকা পাইয়ে দেওয়া হয়েছে। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি এই দুর্নীতিতে অনেকে জড়িত। তাহলে তিনি কেন এই বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ বা ঊর্ধ্বতন প্রশাসনকে জানাননি? এই প্রশ্নের উত্তরে প্রধান সরাসরি বলেন, কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। পুলিশে দাঁড়ানোর প্রয়োজন মনে করিনি এখনো। এই বিষয়ে তো অভিযোগ এখন আমি করিনি, কারণ হচ্ছে আমাকে আমি খতিয়ে দেখছিলাম যে কি করা যায়। এই বিষয়ে তো অভিযোগ এখন আমি করিনি, কারণ হচ্ছে আমাকে আমি খতিয়ে দেখছিলাম যে কি করা যায়। রূপশ্রী প্রকল্পে টাকা যাদের খাতায় ঢুকে গেছে তারা কি রিটার্ন করেছে? সেটা বলতে পারছি না। রূপশ্রী প্রকল্পে টাকা যাদের খাতায় ঢুকে গেছে তারা কি রিটার্ন করেছে? সেটা বলতে পারছি না। বেশ কিছু মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের নাম নথিভুক্ত হয়েছে রূপশ্রীর খাতায়, কিন্তু তারা বিবাহিত, এবং আরও অভিযোগ যে তারা এদের মধ্যে কয়েকজনের নাকি অ্যাকাউন্টে টাকাও ঢুকে গেছে রূপশ্রী। এই বিষয়ে কি বলবেন? কি বলবো, হচ্ছে বলার তো কিছু নেই। আছে, দেখেন এই রূপশ্রীটা যে আছে এটা তো হচ্ছে সরকারি প্রকল্প, যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। তো হচ্ছে কিছুদিন আগে, বেশি দিন হবে না, 10 থেকে 15 দিন আগে আমার মোবাইলে মেসেজ বললো, আমাকে ফোন করে আমাদের রঞ্জন দা। তো উনি বললো যে দুটো প্রকল্প, মানে দুটো রূপশ্রী আছে, যেটা হচ্ছে তারা সরকার আর রিঙ্কু সরকার। এই প্রকল্প ওরা বিবাহিত হওয়ার পরে ওরা কিভাবে পেলো? অভিযোগ উঠেছে দীপিকা সরকারের বিরুদ্ধে। দীপিকা সরকার, চুমকি সরকার। দেখেন, চুমকি সরকার তো আমি জানি না, যে দীপিকা সরকার এর সঙ্গে জড়িত আছে, যেটা আমাকে বলা হয়েছে। আমি খোঁজ নিয়ে দেখলাম না এটা সত্যি, কারণ আমি যখন আমাকে বললো যে এটা ভেরিফিকেশন করে দেখো, আমি কিন্তু গেছি, যাওয়ার পরে আমি দেখলাম যে এটা সত্যি। ওরা পেয়েছে, নিজেই স্বীকার করছে যে আমি পেয়েছি, আমিও রূপশ্রীটা পেয়েছি। তা আমি বললাম যে কার দ্বারা পেয়েছো? বললো যে এটা তো আমাদের গ্রুপে একজন আছে, উনি বললো যে পাওয়া যায়, আমি সেই ভিত্তিতে সব কিছু জমা দিয়েছি, জমা দেওয়াতে আমি পেয়েছি। এবার কীভাবে পেলো, কেন পেলো, এটা আমাদের জিপির থেকে তো কিছু হয়নি। যদি হতো তাহলে আমি বলতাম। আর যখন রিঙ্কু সরকার, তারা সরকারের দেখলাম যে আদৌ আমাদের জিপির থেকে কিছু নিচে কিনা, যখন দেখি আমাদের কোনো রেজিস্ট্রেশনে রেজিস্টারে মেমো নাম্বার দিয়ে কোনো কিছু নেওয়া নেই ওদের নামে। কিন্তু প্রধানের সাইন ছাড়া কি রূপশ্রী প্রকল্পের কোনো কাগজ বিডিও অফিসে যায়? এবং এখানে বিডিও অফিসেরও একজন দেখেন, এখানে রূপশ্রী যদি ওদের নামে নিত অবশ্যই এখানে থাকতো। তো কীভাবে হয়েছে সেটা তো আমি জানার জন্য দেখছি। দেখার পরে দেখলাম যে সত্যি আমার কোনো কিছু ওখানে নেই। এখানে জড়িত রয়েছে বাবলি বর্মন, এই বিষয়ে কি বলবেন? যিনি বিডিও অফিসে কাজ করছেন, এবং একটা অভিযোগ উঠছে যে এই বাবলি বর্মনের হাত দিয়েই নাকি সমস্ত কাজ সম্পূর্ণ হয়েছে। হ্যাঁ, সেটা শুনছি, কিন্তু বাবলি বর্মনের বাড়িতে এখনো পর্যন্ত আমি যাইনি, আমি বলতে পারছি না। এই ঘটনা অনেকদিন হয়ে গেল, আপনি কি এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ কেন নিলেন না? প্রশাসনিক পদক্ষেপ তো নিয়েছি, জানিয়েছেন বা কোনো অভিযোগ? পুলিশকে জানানোর প্রয়োজন মনে করিনি এখনো। আপনি অভিযোগ কোথায় করেছেন এই বিষয়ে? এই বিষয়ে তো অভিযোগ এখন আমি করিনি, কারণ হচ্ছে আমাকে আমি খতিয়ে দেখছিলাম যে কি করা যায়, তারপরে আমি করতাম। কালকে ভিডিও এসেছিল? হ্যাঁ, ভিডিও আসলো, কারণ ভিডিওকে জানানো হয়েছিল, ওই জন্যই আসছে। টাকা কি রূপশ্রী প্রকল্পে টাকা যাদের খাতায় ঢুকে গেছে তারা কি রিটার্ন করেছে? সেটা বলতে পারছি না। তবে যেসব মহিলাদেরকে টার্গেট বানানো হয়েছে তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা তাদের ডকুমেন্ট দীপিকা সরকারকেই দিয়েছিলেন, এবং দীপিকা তাদের বলেছিলেন যে মহিলারা পাবে 5,000 টাকা করে এবং 20,000 টাকা ট্রান্সফার করে দিতে হবে। এক মহিলা সুপ্রিয়া সরকার ওরফে চুমকি বলেন, এসবের মুখ্য মাথা হলো বাবলি বর্মন, সাথে রয়েছে দীপিকা সরকার। আমাদেরকে প্রথমে বলা হয়েছিল যে হচ্ছে যাদের বিয়ের আগের অ্যাকাউন্ট, একটু বাইকটা নিয়ে নে, বিয়ের আগের অ্যাকাউন্ট আছে তাদের অ্যাকাউন্টে 5,000 টাকা করে ঢুকবে। কে বলেছিল? সেটা দীপিকা বলেছিল। দীপিকা বলেছিল, আচ্ছা। 5,000 টাকা করে ঢুকবে বলেছিল। তো তারপরে যখন আমি ডকুমেন্ট জমা দিয়েছি, তো কারণ তোমার অ্যাকাউন্ট চেক করছিলে ঢুকছে কি? আমার অ্যাকাউন্ট সত্যি কথা বলতে বন্ধ আছে। আচ্ছা। ও তারপরে আমি জমা দিচ্ছি, জমা দেওয়ার পরে বলতেছে 5,000 ঢুকবে না, 25,000 ঢুকবে, সেখানে 5,000 টাকা তোমরা পাবা, 20,000 টাকা ট্রান্সফার করতে লাগবে। এই কথা শোনার পরে তারপরে আমি আর 20,000 টাকা কাকে দেওয়ার কথা বলছিল? মানে ওনাকে, মানে উনি আরেকজন ছিল, মানে দীপিকা আর কি আরেকজন ছিল? দীপিকার সাথে আরেকজন ছিল, ওনাকে আমি চিনি না। মহিলা ছিল, উনি করিয়ে দিয়েছে। তো উনি বলছে যে ওনাদেরকে দিতে হবে। তো তারপরে এই কথা শোনার পরে আমার ব্যাংক তো বন্ধ আছে, আমি বলেছি যে আমার ব্যাংক বন্ধ আছে, তাহলে ঠিক আছে, তাহলে KYC জমা দাও, চালু করো।
তা আমি ওই যে বলছে যে 20,000 টাকা দিতে হবে, সেজন্য আমি চালুই করি। আচ্ছা, এবার হলো আপনি ব্যাংকের অ্যাকাউন্টটা কেওয়াইসি দিয়ে চালু করেননি, কিন্তু ওই অ্যাকাউন্টে আপনি আবার দিয়েছিলেন। হ্যাঁ, অ্যাকাউন্ট তো দিয়েছি। কেন দিয়েছিলেন? যদি ওটা আপনার অ্যাকাউন্ট বন্ধই থাকতো তাহলে আপনি কেন দিলেন? অ্যাকাউন্ট কেওয়াইসি করা ছিল। এই বিষয়ে আমাদেরকে যেটা জানানো হয়েছিল যে ওদের ও হচ্ছে একটা পার্টি করে তৃণমূল পার্টি, পরিষ্কার কথা। তো ও বলছিল যে আমাদের উপর মহলে অনেক কিছু আছে, তো এত টাকাগুলো আগে পাইস না। কে পার্টি করে? মানে দীপিকা সরকার। আচ্ছা, ও তো পার্টির থ্রুতেই আমাদের কাছে আসছিল যে আমার অনেক চেনাশোনা আছে উপর মহলে, তো তোরা তো আগে টাকাগুলো পাইস না, এখন টাকাগুলো তোদেরকে পাওয়ার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? তো আমাদেরকে এইভাবেই আর কি বোঝানো হয়েছে। তো আমরা ওইভাবে ওদের ইসের মধ্যে দিয়েছি যে আমাদের যদি আমরা দিন খাটা মানুষ, আমরা যদি টাকাটা পাই আমরা তো উপকার হবে। এদিকে রিঙ্কু সরকার নামে এক মহিলা জানান তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং পরে বিডিও অফিস থেকে ফোন আসাতে তিনি টাকা বিডিও অফিসে গিয়ে ফেরত দিয়ে আসেন। আপনার রূপশ্রীর জন্য আপনি অ্যাপ্লাই করেছিলেন? আমি কোনো রূপশ্রীর জন্য অ্যাপ্লাই করিনি। এই পাড়ায় মেয়েটা থাকে, সে দীপিকা নাম, হ্যাঁ থাকে। তো ও বলছিল একটা ফর্ম আসছে, 5,000 টাকা ঢুকবে বললো। তারপর আমরা এখানে সবাই জমা করি। কত টাকা ঢুকবে বলেছে? 5,000 টাকা। 5,000 টাকা। সেই জন্য আমরা জমা করছি। অনেকদিন পর জানতে পারলাম না 25,000 টাকা তো ঢুকবে, তারপর টাকাটা তুলে দিতে হবে। তারপর আর ওর সাথে যোগাযোগ হয় না, ওটা তো জমাই হয়ে গেছে। আমরা সেই 5,000 টাকা ঢুকতো। তারপরে ঢুকলো 25,000। তারপর তো ফোন আসলো বিডিও অফিস থেকে, রিটার্ন করে দিয়ে আসলো। জমা দিয়ে আসছেন? কবে জমা দিয়েছেন? পরশুদিন। কোথায় দিয়েছেন? বিডিও অফিসে? বিডিও অফিসে, ঠিক আছে। তো আপনাকে কি বলা হয়েছে? 5,000 টাকা পাবেন বললামই তো। এখানে কি বাবলি বর্মন বলে কারোর সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছিল? আপনাকে পেপারটা কে এনে দিয়েছিল, ফর্মটা? কোনো ফর্ম দেয় নাই, বলছে যে আধার কার্ড লাগবে, ব্যাংকের কাগজ। এটা কাকে জমা দিয়েছিলেন? আধার কার্ড আর ব্যাংকের বইটা কাকে জমা দিয়েছিলেন? মেয়েটা থাকে দীপিকাকে। আচ্ছা। খবর পেয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলেন, আমার কাছে অনেকেই এই বিষয়ে অভিযোগ করেছেন, খোঁজ নিয়ে এমন কিছু পাইনি। আমাদের সরকারি পোর্টালেও এমন তথ্য পাওয়া যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখব। তবে প্রশ্ন হলো, প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিভাবে এই দুর্নীতির ছক এতদিন চলল? স্যার, আমি শুধু জানতে চাইছি, আপনি কাল এসেছিলেন, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে, যেটা আজকে আমরা মানে যেটা সূত্র পেয়েছি, এখানে দীপিকা সরকার, বাবলি বর্মন, চুমকি সরকার, মিনু মণ্ডল, বেশ কিছু মহিলার নাম উঠে এসছে। তাদের অ্যাকাউন্টে রীতিমতন টাকা ঢুকেছে, তাদের অ্যাকাউন্টে রীতিমতন টাকাগুলো ঢুকেছে। আপনি একটু অ্যাকাউন্টের ছবি পাঠিয়ে দিন, চাইলে আমরা পোর্টালে দেখতে পাবো। কিন্তু প্রধান তো নিজে বলছেন, প্রধান আজকে আমাদের কাছে বলছেন হ্যাঁ ওরা পেয়েছে, কিন্তু ব্যাপারটা হলো আমরা যখন প্রধানকে জিজ্ঞেস করলাম, দেখুন প্রধান বলতে পারবে কি না বলতে পারবে আমার পোর্টাল। প্রধান কোথায় কি বললেন না বললেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রধান নিজে যখন সরেজমিনে বিষয়টা দেখতে গেলেন স্যার, তখন উনি কাউকে জানাননি এবং উনি নাকি বলছেন যে আমি কাউকে জানানোর প্রয়োজন মনে করিনি। ওটা প্রধানের ব্যক্তিগত ব্যাপার, সেটা তিনি প্রধান আছেন, ঠিক আছে। এবং আমি যতক্ষণ না নিজের পোর্টালে দেখতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো। এবং দীপিকা সরকার যে মেয়েটি রয়েছে স্যার, দীপিকা সরকার নিজে স্বীকার করছে, একটি ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সে স্বীকার করছে যে হ্যাঁ আমি পেয়েছি। আচ্ছা, আরেকজন রয়েছেন যার নাম হচ্ছে রিঙ্কু, তিনিও বলছেন তিনি বিডিও অফিসে গিয়ে টাকাটা জমা করে এসেছেন, তিনি পেয়েছেন টাকাটা। খতিয়ে দেখতে হবে, ঠিক আছে, এগুলো খতিয়ে দেখতে হবে, দেখে ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ ম্যাম, বলছি যে এই যে ফুলবাড়ি ডাবগ্রাম বিধানসভা আপনার এলাকায় একটা দুর্নীতি হয়েছে ম্যাডাম, যেখানে দেখা যাচ্ছে যে রূপশ্রী প্রকল্পের টাকা যেখানে বিবাহিত মহিলারা পায় না, সেখানে দেখা যাচ্ছে বেশ কিছু বিবাহিত মহিলার নাম নথিভুক্ত হয়েছে রূপশ্রীর খাতায় এবং বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে রূপশ্রী। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? দেখুন, এটা তো ভীষণভাবে অন্যায়, কিন্তু মমতা ব্যানার্জির কাছে এটা কোনো অন্যায় নয়। উনি যেটা বলবেন সেই আপনার বাঞ্ছারামের বাগানে যেমন বলেছিল বাঞ্ছারাম যে এটা বলছি আমি আলু গাছ, তো এটা আলু গাছ। এখানে মমতা ব্যানার্জির ক্ষেত্রেও তাই, উনি যেটা বলছেন সেটা। উনি তো কোনো ইয়েই মানেন না, কোনো আইন কানুন কিছুই মানেন না। আপনারা তো দেখছেন নির্বাচন কমিশনকে মানছে না। আপনার সামান্য কন্যাশ্রী, আপনার রূপশ্রী, এগুলো উনি মানবেন? উনি দুর্নীতি আপনি সমস্ত জায়গায় খুঁজে দেখুন, প্রতিটি জায়গাতে, প্রতিটি অঞ্চলে খুঁজে দেখুন, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী দুর্নীতির চরম হয়ে রয়েছে। বিবাহিত মহিলা শুধু বলছেন আপনি, আমি মনে করি যে যারা ওদের ক্যাডার বিশেষভাবে তাদেরকে এইগুলো দেয়া হয়েছে।
যেখানে যেখানে ওদের নিজেদের লোক রয়েছে তারা বিবাহিত হলেও পাচ্ছে, না হলেও পাচ্ছে। এখানে কে পাচ্ছে আর কে না পাচ্ছে করে সাধারণ মানুষের কোনো জায়গা নেই। আমি এইটুকু আপনাদের বলতে পারি, আপনারা খুঁজে দেখুন, ব্যাপক দুর্নীতি আছে, শুধু একটা নয়। আমার তো মনে হয় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে টোটাল এলাকা ধরে অডিট করানো হবে। আচ্ছা, এই বিষয়ে কি আপনারা মানে আপনি বিধায়িকা হিসেবে কি আপনি কি কোনো পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা সমস্ত জায়গায় সবকিছু প্রতিবাদ করছি, আমরা ধরতে পারছি, জানতে পারছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আপনারা তো জানেন আমরা থানায় ডায়েরি করতে গেলে ডায়েরি নেয় না। আপনারা জানেন আমরা বিধানসভায় যদি তুলে ধরি সেটাকে কোনো মান্যতা দেওয়া হয় না। প্রত্যেকটা ক্ষেত্রে এক অবস্থা। তো এখানে আমরা পদক্ষেপ নেওয়ার জন্য রেডি। আমরা চাই না, এই দুর্নীতি পরিষ্কার করতে চাই। এই দুর্নীতি পরিষ্কার করতে গেলে সর্বাগ্রে মমতা ব্যানার্জিকে পরিষ্কার করতে হবে। দুর্নীতির 1 নম্বর মাথা রয়েছে মমতা ব্যানার্জি, যিনি আজকে ভোটার লিস্টে কাউকে নাম কাটতে দেবেন না, মরা ভোটার থেকে শুরু করে রোহিঙ্গা থেকে শুরু করে। তাহলে এই ভদ্রমহিলা আজকে সমস্ত জায়গায় দুর্নীতি করাচ্ছেন। এখানে অঞ্চলগুলো আজকে দুর্নীতির মাথা হয়ে গেছে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, তার টাকাগুলো সমস্ত তৃণমূল কংগ্রেসের ক্যাডারদের পকেটে গেছে। আপনারা জানেন এই রূপশ্রীর ক্ষেত্রেও দেখুন, বিয়ে হয়ে যারা রয়েছে দেখুন যে তারা অর্ধেক পেয়েছে, অর্ধেক নেতাদের পকেটে গেছে। আপনারা ভালো করে অনুসন্ধান করুন, প্রত্যেকটা জায়গা অনুসন্ধান করুন, পেয়ে যাবেন আপনারা সব। শিলিগুড়ি থেকে সোনাই চৌধুরীর রিপোর্ট, 3 নিউজ বাংলা।